নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে আবার নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হলো। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। এই নতুন নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে শুরু করেছে। আজও নতুন একটি জেলার বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই জেলার সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা হচ্ছে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একটু যেটা আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এখানে আবেদন করার কিছু প্রাথমিক শর্তাবলী রয়েছে, সেগুলি একবার আপনারা ভালো করে আলোচনা করব। এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। আর আগ্রহী প্রার্থীকে অবশ্যই যে যে উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত শূন্যপদ রয়েছে সেটা আপনি দেখে নেবেন, কারণ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানকার স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, আর তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য অবতীর্ণ হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু আরও একটি বিষয় বলা হয়েছে, গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে আবেদনের অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিবেচনা করা হবে। অর্থাৎ আপনি যদি এইগুলির মধ্যে যে কোনো প্রশিক্ষণ থাকে বা শংসাপত্র থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। আর যারা যারা তপশিলি জাতি উপজাতি রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্র লাগবে এবং আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল স্বপ্রত্যায়িত আপনাকে জমা করতে হবে। অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে আপনারা কি কি দেবেন, আবেদনপত্রটি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে নিয়ে আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন। তো জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড, সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার কার্ড বা এপিক, এটি আপনার ক্রমিক নম্বর এবং নাম সমস্ত কিছু রয়েছে, সেই অংশটি আপনি জেরক্স করে দেবেন। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ এর প্রমাণপত্র। এবং এইগুলি কিন্তু ম্যাক্সিমাম যে ডিস্ট্রিক্টগুলিতে প্রকাশিত হয়েছে সবারই কিন্তু এই ধরনের কাগজপত্র লাগছে। প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই ফর্মের সঙ্গে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে আপনি দিয়ে দেবেন। আবেদনকারীর নাম এবং ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত 22 টাকার ডাক টিকিট সহ উপরিউক্তগুলির সঙ্গে জমা দেবেন। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেড করবেন, একটি এনভেলপের মধ্যে ভরবেন এবং ওই এনভেলপের মধ্যে 22 টাকা ডাকযোগের একটি খাম কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। কারণ উপরিউক্ত এই ক থেকে যে ঘ পর্যন্ত শংসাপত্রের প্রতি আবেদনের সঙ্গে যুক্ত না হলে আবেদনপত্র কিন্তু বাতিল হবে। আর ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীকে অবশ্যই প্রমাণপত্র আসল দাখিল করতে হবে। তো আসুন আমরা এত কিছু প্রমাণপত্র, আবেদন পদ্ধতি সমস্ত কিছু দেখে নিলাম। এবার এটি বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ হয়েছে সেটি আমরা দেখে নেব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সিউড়ি সদর, বীরভূম থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন যারা আশাকর্মী হিসাবে এখানে আবেদন করতে চান। বীরভূম জেলার সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী নিযুক্ত করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের এই সমস্ত শর্তাবলী কিন্তু পূরণ করতে হবে এবং পূরণকারী প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটারের তারিখ, সময়, স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানা ডাকযোগে পাঠানো হবে।
আর আবেদনের লাস্ট ডেট রয়েছে 16/8/2024। এই সময়ের মধ্যে কিন্তু উপরে যে অ্যাড্রেসটি দেখলে সেখানে কিন্তু পৌঁছে দিতে হবে। এবং ইন্টারভিউ নেওয়ার টেন্টেটিভ ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 25/9/2024 এবং 26/9/2024। এই দুদিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণ করা হবে, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এই যে ডেটটি দেখলেন এটি বিশেষ কারণবশত কিন্তু পরিবর্তন হতেও পারে, যদি পরিবর্তন হয় তার আগে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের আবেদনপত্রে নমুনা সংযোজনী এবং ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা কিন্তু রয়েছে। তো আসুন একটু নিচের দিকে আসলেই কিন্তু এক্ষেত্রে এই যে আশাকর্মী পদে আবেদনের এই যে সংযোজন অন এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে কিন্তু দেখুন যা যা তথ্য রয়েছে সমস্তটাই বাংলাতে রয়েছে, আপনারা বাংলাতে সুন্দরভাবে ফিল আপ করবেন। করার পরে নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু আপনারা পৌঁছে দেবেন। এখানে বলাই রয়েছে মহকুমা শাসক সদর মহকুমা শিউড়ি বীরভূম, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এসডি অফিসে আপনাকে ফর্মটি জমা করতে হবে। এবং এখানে যা যা তথ্য সমস্ত তথ্যই কিন্তু আপনি সঠিকভাবে লিখবেন। এবারে আছে ব্লক ওয়াইজ ভ্যাকান্ট এরিয়া আশা 2024 সিউড়ি সাব ডিভিশন। এক্ষেত্রে কিন্তু খয়রাশোল যে ব্লক রয়েছে, খয়রাশোল ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ রয়েছে। সেই পঞ্চায়েতে যে সাব সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু শূন্যপদ, এবং তারপরে রয়েছে দেখুন নেম অফ ভ্যাকান্ট ভিলেজ সার্ভিস এরিয়া, সেখানে এসসি না এসটি সমস্ত শূন্যপদ দেওয়া রয়েছে। রাজনগর ব্লকে শূন্যপদ রয়েছে, দুবরাজপুরে শূন্যপদ রয়েছে, মোহাম্মদ বাজারে শূন্যপদ রয়েছে, সিউড়ি 2 এর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, সিউড়ি 1 এর অনেকগুলি গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, এবং সাঁইথিয়ার ব্লকের কিন্তু অনেকগুলি যে ব্লক রয়েছে সেই ব্লকের অন্তর্গত যে সাব সেন্টার সেখানে কিন্তু শূন্যপদ রয়েছে। টোটাল 29টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ সিউড়ি সদরের অন্তর্গত এই শূন্যপদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করতে ইচ্ছুক এবং ওই জায়গার স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, কারণ এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের জন্য তুলে ধরলাম, এবং অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টের এই আশাকর্মী বা আইসিডিএস বিভিন্ন ধরনের যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে তাহলে কিন্তু ভিডিও সবার আগে আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।